Together we stand, divided we fall. আপনারা আমার এই ভিডিওটা যখন দেখতেছেন অলরেডি দেখছেন ফেসবুক পুরাটা সয়লাভ হয়ে গেছে হইল কিসে সাধারণ ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গার বিবৃতিতে। এই জায়গায় এটা নিয়ে আলোচনা করতেছি। আজকে একটা নতুন ভোর দেখলাম। আজকের ভোর দেখার পরে একটু মেঘ আছে আকাশে, এই মেঘটা কেটে যাবে ইনশাল্লাহ। আমি মনে করি যে বাংলাদেশের নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে। জেনজি জেগে উঠছে। আমার খুব খুব মানে আফসোস হইতো, মনে হইতো যে জেনজি আসলে কি করবে, বাট এটা বুঝতাম যে ওরা খুব সেন্সিটিভ, ওরা বুঝে, ওরা রিয়েলিটি বুঝে, ওরা অনেক ম্যাচিউরড। কিন্তু ওরা আসলে রাজপথে রাস্তায় কী করতে পারবে এটার ব্যাপারে আমার খুব ডাউট ছিল, বাট ওরা দেখাই দিছে। যাই হোক, ওটা বিষয় না। আমি রাতে একটা লেখা লিখতেছিলাম। লেখাটার বিষয় ছিল যে আন্দোলন হোক সকলের। 24-এর এই যে গণজাগরণ, আমি এটাকে গণজাগরণ হিসাবে আখ্যা দিচ্ছি। এটার পিছিয়ে অনেক এক্সপ্লেনেশন আছে আমার, এটা ব্যক্তিগতভাবে। অ্যান্ড এটার সাথে আপনারা অনেকে এগ্রি করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমি বলি এটা 24-এর গণজাগরণ। এই 24-এর গণজাগরণে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো আমরা জাতি হিসেবে অনেক বেশি বিভক্ত। সিম্পল একটা উদাহরণ দিই। বিএনপি আজকে ওদের স্টেটমেন্ট দিছে। মানে বিএনপি ওদের এক দফা দাবি অলরেডি কিন্তু 3-4 দিন আগে জানাই দিছে। বিভিন্ন মিডিয়া এটা কাভার করছে, কতটুকু কাভার করছে জানি না, খুব চোখে পড়ার মতো কাভার করে না আমি জানি। বাট আজকে ওদের রিটার্ন স্টেটমেন্টটা দেখলাম, ওখানের মধ্যে বিএনপি সাধারণ জনগণের কথা উল্লেখ করে নাই। সে বলছে যে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন, সাধারণ জনগণ কিন্তু এখানে ছিল না। ফর এক্সাম্পল, আমি তো কোনো সংগঠন করি না, আমি আসলে কী করবো, আমাদেরও তো কিছু বলার আছে। যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। বাট বিএনপি একটা কাজ কিন্তু করছে। আমি যে বললাম যে সবাই সবার চেতনা বিক্রি করতেছে, ধরেন বিএনপি কিন্তু এই যে আন্দোলন, ছাত্রদের আন্দোলন, আমি একটা কথা লিখছিলাম, পরে ওই লেখাটা উইল টক অ্যাবাউট দ্যাট অলসো লেটার অন সাম আদার পয়েন্ট কোনো একদিন। তো ওখানে আমি বলছিলাম যে বিএনপি হলো একটা শকুনের দল। ওরা হইলো যে জাস্ট ওয়েট করে, সময়ের জন্য অপেক্ষা করে। তো ওইটাই করছে ওরা। এই 24-এর যে আন্দোলন, গণ আন্দোলন, গণজাগরণের যে ক্রেডিট, এটার ফলে যে কনসিকুয়েন্সেস হবে ইনশাল্লাহ, ওইটার অ্যাডভান্টেজটা তারা পুরোপুরিভাবে নিতে সক্ষম হয়েছে। ওরা যে স্টেটমেন্টটা দিছে এক দফা দাবি সরকার পতনের, ওই স্টেটমেন্ট ওরা যে প্রথমে স্টেটমেন্ট দিছে এটা ওরা কিন্তু ওই বিবৃতিতে মেনশন করছে। যাক, এতটুকু ক্লিয়ার। এবার আসেন হইল যে এর পরে এই আন্দোলনটা এখান থেকে কই যাবে, এটা নিয়ে একটু আমার অ্যানালাইসিস আমি আপনাদেরকে বলি। এটার ব্যাপারে বুঝতে হলে আপনাদের আরও একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো যে তৃতীয় পক্ষ, এই আন্দোলন তৃতীয় পক্ষকে, তৃতীয় পক্ষকে চিনতে হবে। আন্দোলনটা কি শুধু ছাত্ররা করছে? উত্তর আমার মতে উত্তর হইল না। ছাত্ররা আন্দোলনটা শুরু করছে, বাট এই আন্দোলনটা সফল করার পিছনে সাধারণ জনগণের অনেক বেশি কন্ট্রিবিউশন আছে, এবং তাদের অনেক বড় একটা অবদান আছে। জাস্ট সিম্পলি চিন্তা করেন যে জামাত বিএনপি এর আগে অনেক আন্দোলন করছে, কিন্তু ওদের কোনো আন্দোলনে এরকম কারফিউ দেওয়া লাগে নাই। তবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে শাপলা চত্বর কী করছে এটার ব্যাপারে আমি জানি না। সো যাই হোক, এই আন্দোলনের একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হইল যে এই আন্দোলনটা একটা ডিসেন্ট্রালাইজড আন্দোলন। আমি এই আন্দোলনটা খুব শুরু থেকেই মানে অনুসরণ করতেছিলাম, মানে কী হচ্ছে না হচ্ছে। যেহেতু ছাত্র জীবনে অন্যায়ের বিরুদ্ধে অলওয়েজ কথা বলে আসছি, তো এবারও আমার কেন যেন মনে হচ্ছিল যে সেম ওল্ড যে গল্প, ওই গল্পের একটা রিপিট টেলিকাস্ট হবে। সো ওইটাই হয়েছে। তো ছাত্ররা তো অনেক স্মার্ট, ওরা বুঝে গেছে।
এই জায়গায় আসে হলো যে শিক্ষার খেলা, শিক্ষার গুরুত্ব। এই যে ডিসেন্ট্রালাইজড আন্দোলন হইল, এইটার ফলে আসলে আহ, ঘটনাটা উল্টা হয়ে গেল কেমন? সরকার সবসময় যে নাটকটা করে আপনারা জানেন, আমি তারপর আবার বলি, যে নিয়ে যাবে কয়েকজনকে টপে, নিয়ে গিয়ে সুন্দর মতে ওদেরকে দিয়ে একটি স্টেটমেন্ট দেওয়াবে, স্টেটমেন্ট দেওয়ায় চ্যাপ্টার ক্লোজ। এই আন্দোলনটা ডিসেন্ট্রালাইজ হওয়ার ফলে যেটা হয়েছে, আমি যতটুকু জানি যে 60 জনের মতো আহ, সমন্বয়ক আছে, ওরা সমন্বয় করে, এখানে কোনো নেতা নাই, ওরা সমন্বয় করে, এটা ওদের কোনো ডিসিশন না, ওরা যে সমন্বয় করে সবার ওপিনিয়ন নিয়ে। এই সমন্বয়ক আছে, এদের মধ্যে অনেকে আছে যারা কোনো জাতীয় কোনো গণমাধ্যমের সামনেও আসে নাই, যারা এই আন্দোলনের সাথে খুব ক্লোজলি রিলেটেড। আমি কয়েকজনের চেহারা চিনি, কারণ আমি এটা অবজার্ভ করতেছিলাম ফ্রম ডিস্টেন্স। বাট যারা ছাত্র আন্দোলনের এইটার খুব কাছ থেকে দেখতেছে, ওরা জানে আসলে কারা কারা সমন্বয়ক এবং কী বিষয়। আর এতগুলো মার্ডারের পর এটা আসলে সমন্বয়কদের হাতেও নাই, বাট স্টিল এই আন্দোলনটা খুবই ওয়েল প্ল্যান্ড। তো ওরা বেসিক্যালি দেখাই দিছে এই নতুন যুব সমাজ, এই ছাত্র সমাজ, ছাত্র সমাজ দেখাই দিছে যে একটা আন্দোলনকে কিভাবে চালাই নিতে হয় এবং অপশক্তির বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াইতে হয়। এই যে গল্প সাজাতে পারতেছে না, তো গল্প তো কারা সাজায়? গল্প সাজায় হলো অপশক্তি। তো বিষয়টা হলো, ছাত্ররা যখন এই আন্দোলনের ডাক দিছে, তখন তারা তাদের এই আন্দোলনের অংশের মধ্যে জনগণকে ইনভলভ করছে। তো আমি অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি মনে করি যে এই আন্দোলন এখন আমিও সংযুক্ত। আমার কোনো সংগঠনের প্রয়োজন নেই, আমার কোনো দলের প্রয়োজন নেই। আমি অ্যাজ এ জেনারেল সিটিজেন, আমি ছাত্রদের পক্ষে আছি। এই আন্দোলনের রেজাল্ট কী হবে না হবে আমি জানি না, কিন্তু যে রেজাল্টই হোক না কেন, মনে রাখবেন এই আন্দোলনটা সম্পূর্ণই ছাত্রদের, এই ক্রেডিট সম্পূর্ণই যাবে ছাত্রদের, এই ক্রেডিট সম্পূর্ণই যাবে ছাত্রদের। কোনো রাজনৈতিক দলকে এই আন্দোলনের ক্রেডিট নিতে দিবেন না। এবং অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি মনে করি আপনি আপনার রোলটা বিভিন্নভাবে প্লে করতে পারেন। এক, আপনি আপনার নিজের স্থান থেকে প্রতিবাদ করতে পারেন, আপনার যতটুকু সম্ভব অতটুকু। দুই, প্রতিবাদ করতে না পারলে সমর্থন করেন ছাত্রদেরকে। এটাও যদি করতে না পারেন, চুপ থাকেন। চুপও যদি থাকতে না পারেন, অ্যাটলিস্ট ডিমোটিভেট করবেন না। আজকে ফেসবুকে একটা লেখা পড়ছি, ফিয়ার ইজ কন্টেজিয়াস, সো ইজ কারেজ। সো যখন আপনি ভয় পাবেন, ভয়টা সবার মধ্যে ছড়াবে। আবার যখন আপনি সাহস নিয়ে আগাবেন, সাহসটা সবার মধ্যে ছড়াবে। চলেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের রোল প্লে করি, এই আন্দোলনকে সফল করি। ছাত্রদের জয় হবে, নতুন বাংলাদেশ এই যুব সমাজই গড়ে তুলবে। ছাত্ররা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, হেরে যাব আমরা, হেরে যাবে পুরো জাতি। আসসালামু আলাইকুম।